সুজি দিয়ে না এরকম সুন্দর একটা রেসিপি ট্রাই করেছিলাম। এত টেস্টি খেতে হবে আমি নিজেও ভাবিনি। দোকানে ঠিক যেরকম ছোট ছোট ক্লাব কচুরিগুলো বিক্রি হয় না, এটা ঠিক সেরকমই দেখতে হবে, কিন্তু খেতে হবে তার থেকেও বেশি টেস্টি। একদম কথা দিচ্ছি, এইভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো, মারাত্মক খেতে লাগে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছিল। মশলা মাখানো ছিল বলে খেতেও কিন্তু স্বাদটা অতুলনীয় ছিল। সন্ধেবেলার স্ন্যাক্সে অথবা ব্রেকফাস্টের টেবিলে আলুর তরকারি দিয়েও এনজয় করতে পারো। নিয়ে নিয়েছি 1 কাপ মোটা দানা সুজি, নর্মাল যে সুজি হয়। আর নিয়ে নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, এটা আমাদের পরে লাগবে। কড়াইতে অল্প তেল দিয়ে কিছুটা রসুন, 1 থেকে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দাও, যাতে মশলাটা পুড়ে না যায়। ব্যাস এইখানে কিন্তু তোমার মশলা বানানোটা রেডি হয়ে গেল। এরপর পরিমাণ করে নুন, চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট কালারটা হওয়ার জন্য। জলটা ফুটে এলো ভালোভাবে, নুন চিনি মিক্স হয়ে গেল। এরপরে ওই 1 কাপ সুজি অ্যাড করে দিয়ে ভালোভাবে চালাতে থাকবে। না হলে কিন্তু ওই সুজির যে গোটা গোটা লাম্পসগুলো থেকে যায় না, ওগুলো থেকে গেলে পারে কিন্তু মানে এটার যে পরে ডো বানাবো সেটা সফট হবে না। তো যখন দেখবে সুজিটা অলমোস্ট হয়ে এসছে, তার আগে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়ে কুচিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে বেশ কিছুক্ষণ চালানোর পর যখন সুজির জলটা শুকিয়ে আসবে, 1 থেকে 2 চামচ মতন একটু ময়দা বা আটা অ্যাড করে দিতে পারো। আমি এখানে আটা ইউজ করেছি। একটা বড় থালার মধ্যে ওই পুরো ডোটাকে ছড়িয়ে নিয়ে ওর মধ্যে হালকা একটু সাদা তেল ছড়িয়ে ভালোভাবে নরম করে করে হাতের সাহায্যে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। যেহেতু এতে সুজির পরিমাণটা বেশি, আটার পরিমাণটা একটু কম, তাই এই ডোটা কিন্তু একটু অন্য রকমের হবে। যেমনভাবে আমরা রুটির আটা বেলি তেমন কিন্তু এটা হবে না। তো সাইডের তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ফাটা ফাটা মতন হয়ে এসছে, পুরোটা ইভেন হয়নি। তার জন্য কিন্তু একটা ছোট সাইজের কোনো বাটি বা ঢাকনা নিয়ে এরকম গোল গোল করে ক্লাব কচুরি যেরকম হয় সেরকম সাইজের করে কেটে নিতে হবে। আমি না প্রথমে আটা দিয়ে বেলেছিলাম, তাতে একরকম সুবিধা হয়েছে। আর পরে আমি একটু তেল দিয়ে আটার ডোটাকে বেলে দেখলাম লেচিগুলো ভীষণ সফট হয়ে গেছে, আর ওঠাতেও কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে এক এক করে ওই লুচিগুলোকে তেলের মধ্যে ডুবো তেলে যেরকম ভাজে সেই রকমভাবে উল্টে পাল্টে বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইভাবে যদি বানাতে পারো তাহলে আর দোকানে গিয়ে ক্লাব কচুরি খেতে হবে না। একদম ঘরেই তোমার 5-10 মিনিটে রেডি হয়ে যাবে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো ছোটো ছোটো ক্লাব কচুরি। ভেতরে নানান রকম মশলা দেওয়াতে সেই ফ্লেভারটা যেরকম আসছিল, নোনতা মিষ্টি, তারপর একটু ঝাল ঝাল সব রকম ফ্লেভার এর মধ্যে অ্যাড করা থাকবে। আর এরকম ক্রিস্পি হওয়ার জন্য খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা এটা সন্ধেবেলা স্ন্যাক্সে শুধু মুখেও খেতে পারো, অথবা সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে কোনো আলুর তরকারি দিয়েও এনজয় করতে পারো।